এ ভাই, এ দাঁড়ান। কোনে যাচ্ছেন ভাই আপনি? আরে ভাই আপনারে খুঁজতেছি ভাই। কি সমস্যা কি আপনারা? বলছি যে ভাই আপনার গেট আপ কি ভাই? কি গেটআপ? আপনার আগে কি গেট আপ ছিল আর এখন কি গেট আপ? কি চুল টুল কালার করে কি করেছেন, লাল চশমা এ কি? এরকম করছেন কি আপনারা? আমি ভাই ইসলামিক বক্তা ছিলাম, এখন ইসলামিক বক্তা ছেড়ে আমি এখন টিকটক জগতে আছি। আমি ভাবতেছি একটা ছবি করবো। হ্যাঁ, এই ছবিটা করার পরে ভাই কারণ আমি এগুলি ছেড়ে দিয়েছি ভাই। আমি বিগত 8 বছর আমি ইসলামিক কথাবার্তা বলছি, অনেক মানুষকে বুঝ দিছি, অনেক মানুষকে মনে করেন ইসলামিক কথাবার্তা বলছি। এখন আর এগুলির ভিতরে আমি নাই, এখন আমি টিকটক জগতে চলে গেছি। কিন্তু ভাই আপনি যে এই কাজটা করলেন, আপনারা কি মানুষ ভালো বলতেছে? ভাই এইগুলি প্রশ্ন আপনারা করবেন না, এগুলি এখন আমার মন থেকে আমার করতে মনে চাইছে, আমি করতেছি ভাই। এগুলি যদি কোন আমার মনে যা চাইতেছে আমি তা করতেছি। আগে কি সুন্দর টিভি মুভি বান্ধবী টান্ধবী বইরা কি সুন্দর বয়ান টয়ান দিত, দাড়ি আমরা টাড়ি শুনতাম। ছিল, জুব্বা পরে পাঞ্জাবি পরে আপনার বয়ান শোনার জন্য মানুষ আপনারে দাওয়াত আমরা করতো, যাইতাম। ইসলামিক ওয়াজ করতেন। আর এখন আপনি সেই দাড়ি সব আরে ভাই, কেটে ফেলাই দিয়ে দাঁড়িয়ে মধ্যে হাত দিলেন। আবার লাল চশমা লাগাইছেন এই জায়গায়। আরে কি ভাই এই গেট আপ আচ্ছা, কি আপনার? আচ্ছা, আপনারা কি শুনেন, চশমা আপনারা মশমা মিডিয়ার লোককে আমার কিন্তু অনেক বিরক্ত করতেছেন। আমার বিগত 4-5টা মাস ধরে আমার অনেক বিরক্ত করতেছেন। এখন ভাই এখন ভাই আমার আপনি ভাই বক্তব্য দেন, আপনার ইন্টারভিউ নেব না, ভাই। শুনেন ভাই, এইগুলি আপনারা ক্যামেরা বন্ধ করেন। না না ক্যামেরা বন্ধ করেন। চলবে ভাই। শুনেন, আপনারা কিন্তু ইদানিং খুব বিরক্ত করতেছেন। এই এতদিন কিন্তু কেউ জানতো না, এই আপনারা মিডিয়ার লোক আইসা কিন্তু আমার আপনার এই কিন্তু ভাই মান সম্মান ইজ্জত সব আপনারা পয়সা আপনি এইগুলা করতেছেন কে ভাই? আপনার আগে কি সুন্দর দেখেন ভাই, আমি নামাজ কালাম করতেন ভাই। ইসলামিক যখন ওয়াজ করছি, মাহফিল করছি, তখন অনেক লোকজনই অনেক আমাকে ভালো বলছে। আমার লগে অনেক লোকজন ছিল, এখনো আছে, আমার আল্লাহ এখনো লগে আছে। কিন্তু আমি কিন্তু এখনো বলতেছি না যে আমি ইসলাম ছেড়ে দিয়েছি। আপনারা এগুলি ভাই ক্যামেরা বন্ধ করেন। এই ভাই শুনেন। আপনি এই যে আগে Please, ইসলামিক ভাই, please। আলোচনা করতেন, ওয়াজ করতেন, আপনার বয়ান হয়তো দাওয়াত করতে আপনি ওয়াজ করতে যাইতেন। আর এখন হঠাৎ আপনি এই যে চেঞ্জ হয়ে গেছেন, দাড়ি মারি কাটিয়ে আবার চুল আরে ভাই, কালার চুল কাটেন কি লাগাইছেন আবার? ভাই। শুনেন ভাই, আপনারা মিডিয়ার লোক কিন্তু আমার ইদানিং খুব জ্বালাইতেছেন। কি কালার করছে হাট একদম, মিয়া। হ্যাঁ? চুপ থাকেন, আমি কি বল শুনেন ভাই। ক্যামেরা বন্ধ করেন তো। আর ক্যামেরা চলুক। আপনারা ভাই এখন কোনো এই ব্যাপারে কোনো আপনি এই বিষয়ে কিছু বলেন যে আপনি এরকম হয়ে গেলেন কে? হুজুর থেকে এরকম নায়ক হয়ে যাতে চাচ্ছেন কে? আর আপনি কি এইগুলা করা ঠিক? এইগুলা তো কিয়ামতের আলামত ডেকে নিয়ে আসতেছেন আপনি। কিয়ামত। এখন আমি একটা চিন্তা ভাবনা নিছি, আমি একটা ছবি করবো, নতুন একটা ছবি। এই ছবির নাম হবে কিয়ামত। আরে ভাই আপনি তো এমনি কিয়ামত শুরু করে দিয়েছেন ভাই, তা আপনি আবার কি ছবি করবেন না, ছবি কিয়ামত? ভাই, এখন আমি যেহেতু মনে করেন ইসলামিক বক্তা ছিলাম, এখন আমি একটা ছবি করব, ছবিটার নাম থাকবে কিয়ামত। কারণ কিয়ামত ছবি তো কেউ করতে পারে নাই। এই কিয়ামত ছবিটা করে আমি মনে করেন এই দুনিয়াতে কিয়ামত শুরু হয়ে যাবে। আরে ভাই ভাই এগুলি নিয়ে ভাই শুনেন, আপনি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এগুলি নিয়ে কথাবার্তা বলবেন না। শুনেন আপনারা, ক্যামেরাটা বন্ধ করেন। আরে ক্যামেরা চলুক। শুনেন, এখন এগুলি কিন্তু মিডিয়ার লুকায় আমার কিন্তু অনেক যন্ত্রণা করতেছে ভাই। ভাই আমরা আমাদের টিম চ্যালেঞ্জের তে আইছি ভাই, আমরা আপনার ইন্টারভিউ নেব আজকে ভালো করে ভাই। আপনি এইগুলো করতেছেন কিসের জন্য? দেখুন এটা ভাই, কি সমাজের লোক আপনারে ভালো বলতেছে নাকি, না আপনি ভাইরাল হওয়ার ধান্দা এটা খুঁজতেছেন তো আমার ভাই? পারিবারিক সমস্যা ভাই। এগুলি আমার অন্তর থেকে, আমি মন থেকে করতেছি। এগুলি নিয়ে আপনারা কেন ঘাড়াঘাড়ি করতেছেন কেন, আমি তো বুঝতে পারছি না ভাই। আপনি কি ভাইরাল হওয়ার ধান্দা আরে ভাই, করতেছেন? আমি ভাই কিসের বাইরে হতে, আমার মন থেকে মনে চাইছে আমি এগুলি করতেছি। আরে ভাই আপনি এগুলি- অত চেতেন কে আরে ভাই? মিয়া, আপনার জানা নাই শুনেন, ভাই। ই করেন, ভাই, বয়সটা ধরেন please ভাই, ভাই, বয়স এগুলি করে দেখেন। কথা কও। এগুলি বয়স ভাই করে কথা আসলে কও। কিন্তু এখন সারা অল বিশ্বে জানে কিন্তু আপনারা যে এই যে মিডিয়ার লোক সরাসরি করছেন, হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এরকম জ্ঞান বুঝদান দিত, আমি কিন্তু ভালো হয়ে যেতাম। কিন্তু আপনারা মিডিয়ার লোক আইসা আমার ইজ্জত মান সম্মান সব কয়ে দিয়েছেন আপনারা। তবে শুনতেছি আপনি নাকি বর্তমান ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছেন, এই বিষয়ে কিছু বলেন আপনি। আরে ভাই, আমি কিসের ভাইরাল, তো আমি কিছু বুঝি না। আমি ভাইরাল তো এমনি ভাই, আমি আমার একটা ওয়াজ মাহফিলে গেলাম, লক্ষ লক্ষ লোক হইছে। আপনি কি বলেন এসব? আমি ভাই তাহলে ভাই আপনি এই চুলি কালার টালার করে এরকম গেট আপ কেন? আপনি ভাই, হুজুর থেকে এই যে নায়ক চুলের সাজতেছেন। কালার যখন বলেন না, তখন ভাই মনে মধ্যে খুব কষ্ট লাগে। আমার মনে কি চায় না কোনো কিছু করতে? চাই সবই ঠিক আছে, তা কিন্তু আপনি কি করতেছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আমারে আবার হেদায়েত করতে পারে কত না? সুন্দর সুন্দর বয়ান দিছে, কত বয়ান শুনছি, কত ভালো ভাই লাগছে। ক্যামেরাটা বন্ধ করেন তো। শুনেন আর- এখন ভাই, প্লিজ আর এই কি ক্যামেরা হয়েছে? চালান। প্লিজ ভাই, এগুলি আপনারা আগে একদম আসেন হুজুর, অন হয়েছে কি? মুনবার আসলে- কত গেছি, গেরা কত বয়ান শুনছি, কত ভাই সুন্দর লাগছে। আপনি ভালো হয়ে যান ভাই, ভালো অতি টাকা পয়সা লাগে না ভাই, আগে যেরকম ছিলেন সেরকম হয়ে যান। আর আপনি যদি ভাইরাল হওয়ার ধান্দা খুঁজতে থাকেন তাহলে এইটা করা আপনার মোটেও উচিত হয়নি। কারণ আপনি মনে করেছেন যে এখন ভাইরাল হয়ে আপনি ভবিষ্যতে কিন্তু এর সাজা পাবেন। আল্লাহ পাক একদিন মরে গেলে পারা আপনার এই এই দিনটার বিষয়ে আপনার অনেক কিছু করতে পারে, জানেন কি ভাই, আপনি? এগুলি আসলে অন্তর থেকে আমি অনেক আল্লাহ পাকের কাছে কান্দাকুটি করতেছি যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেখ। আমি আসলে আমার ভুলটা আমি বুঝতে পারতেছি। আমার মান সম্মান ইজ্জত যা ছিল
কতটুক মানুষে যে আমার সম্মান দিত এটা আমি এখন এই মতো বুঝতে পারতেছি ভাই। যাই হোক, আমি চুল টুল কাটিয়া আমি আবার ইসলামিক জগতে চলে যাব। আপনাদেরকে আমি আবার ইসলামিক কথাবার্তা শোনাবো। আমি আসলেই বুঝতে পারি না এই জিনিসগুলো যেরকম সরাসরি হয়ে যাবে, বুঝতে পারি না আমার আমার মান সম্মান ইজ্জতের উপরে তো আঘাত আসবে ভাই। আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভাই, এগুলি আর সরাসরি করবেন না, আমি আগের জগতে আবার চলে যাবো ভাই। আপনারা আমি জানেন টিকটকার করবো যে না ভাই, বলছি তো। সে হুজুর থেকে টিকটকার হয়েছে। আসলে সে এখন যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ অবশ্যই তারে ক্ষমা করতে পারে। দেখা যাক দেই কি দেখি করে সে আল্লাহ এখন সামনে খুশি হইবো। ভাই ভবিষ্যতে কি আমি করে। আমি চিন্তা ভাবনা নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক। আমি আসলে আমার ভুলটা বুঝতে পারতেছি। এতে আমার মানুষের কতটুক যে আমারে যা বলছে, মানে অনেক কমেন্টে অনেক কথাবার্তা বলেছে ভাই, এগুলি নিয়ে আমার আসলে অনেক অন্তর আপনি থেকে ভাই আগে বাইরে গেলে জুব্বা টুপি মুপি পরে আপনারা সালাম দিত মানুষ, আর এখন হ্যাঁ। কি বলে আপনারা এখন জানেন? আমারে বলে জুতা জুতা গলা কমেন্টে অন্য এক লোকে বলছে যে আপনি জুতার ওই গলা যে মারা এই যে এই এই দুইজন বলতেছে যে এই যে বিয়াদ্দ ফজুর যাচ্ছে, বিয়াদ্দ ফজুর। না। এগুলি আসলেই তো ভাই আমি যা করেছি এগুলি আল্লাহ রাস্তায় অনেক মানুষে অনেক কত কিছু সুন্দর বলতেছে ভাই। বয়ান শুনছি, হ্যাঁ, কত বয়ান যেমন শুনতে ভাই পেয়ে অনেক গেছি, কিছু কত বলতে ভালো পারে কত মানুষে ভাই। সুন্দর interview এখন নিয়েছি, আল্লাহ আচ্ছা ভাই, কত অত সুন্দর কথা বয়ান বাদ। শুনছি। আমার সময় নাই, আমার আবার আর এক জায়গায় যাইতে ঠিক আছে ভাই, এই ক্যামেরা বন্ধ করুন তো ভাই। আমার আবার আর এক জায়গায় ভাই, যাইতে ভাই, হইব। একটা বয়ান দেন, একটা আপনি বয়ান ভালো আমরা হয়ে শুনি। যান, ভালো হয়ে বয়ান যান। কই দেখুন ভাই, ভাই, একটা বয়ান কই দেখুন ভাই, একটা إنا أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر। প্লিজ ভাই, অনেক ভাই, সুন্দর আপনার- বয়ান আপনার করেন বয়ানটা ভাই, আপনি। উন্না ভাই, আমার অন্তরটা ভাই হ্যাঁ জুড়াই ভাই, গেছে আমাকে ভাই, ক্ষমা ভাই, করবেন ভাই। অন্তরটা। আমি প্লিজ আমি আল্লাহর রাস্তায় চলে যাবো আবার। আপনি এই যে সব খুব গেট আপ ভালো মেটা লাগে। আরে ভাই এগুলি ভাই, আরে ভাই আমার মনে কি চায় না এগুলি। ভাই, আপনি এটি দিয়েন না, খুব না। আপনার বয়ানটা ভাই, খুব দেন। সুন্দর ঠিক লাগে। আছে ভাই, এটি দিয়েন না, এটি দিয়েন না ভাই। ভাই